ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের পশ্চিম কাটিগড়ায় অর্ধনির্মিত একটি সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। প্রবল বর্ষণে সেতুটি নদীতে তলিয়ে যাওয়ায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। বিকল্প রাস্তা বা নৌযান না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জীবন ঝুঁকির মুখে। নদীর সাঁতরে পার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং বরাদ্দ অর্থের অপচয়ের অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তারা দ্রুত সেতু পুনর্নির্মাণ ও বিকল্প যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়েছেন সরকারের কাছে। সীমান্ত এলাকার উন্নয়ন যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে সেই আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। তো ফ্লাডের কারণে এটা দেখা গেছে। গতকালকে একজন মানুষ আবার সময় এখানে আমরা 4-5 দিন তারা দূরে দূরে উঠাইছি। আমরা তো এই রংপুর গ্রামে প্রায় 300-400 পরিবার আছে। পুরা টোটাল আমরা বাজারহাট বন, স্কুলের বাচ্চারা বন, স্কুলে যাইতে পারি না, বাজারহাট টোটাল বন। সরকারের বিশেষ অনুরোধ যে অতি সত্তর এই রাস্তাটা আমরা যে কোনো প্রকারে মানুষ যাওয়া আবার একটা ব্যবস্থা করে দেওয়া লাগে। ওটা আমরা MLA মহোদয়ের কাছে অনুরোধ, হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ যে অতি সত্তর আমরা কালকে বা পরশুর ভিতরে আমরা যাওয়া আবার একটা ব্যবস্থা করে দেওয়া লাগে। আর এলা যাওয়া পরে তো মাটি পড়া দিলা এমনি যায়গে, বৃষ্টি আইলে জল আইলো এমনি শেষ ভাঙবে। এখন আর মাটি পড়া দিয়ে মানতাম না, এখন নিস্তিকা ওয়াল হইয়া আইতো, নিস্তিকা ওয়াল হইয়া এরপর আমরা ফুল হইতো। তো ফ্ল্যাটে ভাঙছে, অসুবিধা তো স্কুলে ছাত্র আছে, তারা যাওয়া আসা তারা দিকদারি হয়ে যায়, বা আসে না কত রকম বাজার হাটে যাওয়া অসুবিধা। এটা আমরা গাড়ি না যাইতাম, আমরা তো সাইডে চলে দিয়ে যাই সাতার দিয়া, বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ, সামনে পরীক্ষা বাচ্চারা উঠতে পারবো না, যাইতে পারবো। সরকারের কাছে দাবি আমরা খুব যেমন আমরা হাসপাতাল জেলা ওই লাগে। আমার নাম গোবিন্দ কুমার চক্রবর্তী। যে সময় রাহুলে কেন মাটি ফেলাইছে তখন আমি অবজেকশন করছি যে দাদা ভাই তুমি এখানে মাটিটা ফেলাইও না, মাটিটা ঠিক তো নয়, মাটিটা যাইব কি, তখন তুমি পেন্ট ওয়াল করিয়া মাটিটা ফেলাও। তখন আমার পর্যন্ত তুমি 15-20 জন মানুষ হয়ে যাও, তখন আমি 25-30 জন মানুষ হয়ে যাই। আবার পরে দেখি টাইম ড্রেসিং করিয়া গেছেন, যখন এই 6 মাসও গেছে না মাটিটা আবার গেছে কি, তখন আমরা মানুষও চলাফেরা করার লাইন নাই। তো আজকে 4-5 দিনের ভিতরে এইটা ভাঙি আজ হয়েছে 3-4 মাস হইল। তার দাবি হইল গিয়া এইটা অতি সত্তর আর MLA খবর গেছি আমরা দাবি করি আর বা মুখ্যমন্ত্রী আমরা দাবি আরে যে অতি সত্তর আমরা এই জিনিসটা যেরকম আমরা চলিতে পারি আর ওটা আমরা চলিতে লাগবে।